অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে, যা চলবে রাত ৮টা পর্যন্ত। এর আগে ক্ষমতা গ্রহণের পর ৮ আগস্ট ডক্টর ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। এই দিন তার সঙ্গে বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। সেই দিন ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ বৈঠক করেননি। তো এখানে এই যে তার দর্শক, এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী সাইদুর রহমান আবির, যুক্ত হচ্ছি তার সাথে। আবির, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আর কিছুক্ষণ পরে তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা, তো এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ উপমা। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। সেই ধারাবাহিকতায় আজকে যে আলোচনাটি হবে সেটি হচ্ছে আনুষ্ঠানিক। এরকম ঘোষণা দিয়ে বা এই আনুষ্ঠানিকভাবে এরকম রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়নি। বিভিন্নভাবেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এর আগে আলোচনা হয়েছে, সেনাবাহিনীর সাথে আলোচনা হয়েছে। সেই ধারাবাহিকতায় যেমনি আজকে যে আলোচনাটি হবে বিকেল ৩টায় শুরু হবে এবং রাত ৮টা পর্যন্ত এই আলোচনা চালিয়ে যাওয়ার কথা রয়েছে। একটি নির্ধারিত সময় রাখা হয়েছে ৩টা থেকে ৮টা, এবং এর মধ্যে এই আলোচনায় অংশ নেবে বিভিন্ন রাজনৈতিক দল। আপনি জানেন যে এই মুহূর্তে আমরা আছি প্রধান উপদেষ্টার যে বাসভবন, এবং এখানে যে সাময়িকভাবে তার যে কার্যালয় করা হয়েছে সেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনেই। ইতিমধ্যেই প্রথমেই যাদের সাথে আজকে আলোচনা হবে খেলাফত মজলিস, এবং খেলাফত মজলিসের সেই প্রতিনিধি দল ইতিমধ্যেই যমুনায় প্রবেশ করেছেন। ঠিক ৩টায়, নির্ধারিত সময় ৩টায় এই আলোচনা শুরু হবে। এরপরে আমরা আরও জানতে পেরেছি যে এখানে যদিও এই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে কোন কোন দল আজকে আসছে, কিন্তু আমরা যতটা জানতে পেরেছি খেলাফত মজলিস, গণফোরাম, জাতীয় পার্টি, এলডিপি সহ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু এই আলোচনায় অংশ নেবে। পাশাপাশি এর আগে আপনি জানেন যে গত বৃহস্পতিবার দুপুরের পরপর অর্থাৎ বিকেলের দিকেই কিন্তু বিএনপির সাথে এক দফা আলোচনা এর আগেও যেমনি হয়েছে, সবশেষ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে কিন্তু বিএনপির আলোচনা হয়েছে। এবং আজকে বিএনপি এবং জামাতে ইসলাম তারা আজকে এই আলোচনায় অংশ নেবেন কিনা, তাদের শিডিউলে আছে কিনা, সে বিষয়টা নিয়ে কিন্তু একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কারণ যেহেতু এর আগে তাদের সাথে কয়েকবার নির্বাচন নিয়ে এবং সমসাময়িক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, আজকে তারা আসবেন কিনা সে বিষয়টি নিয়েও কিন্তু একটু আমরা অনিশ্চয়তা রয়েছি, কারণ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে এলডিপি, গণফোরাম, তারপর জাতীয় পার্টি, খেলাফত মজলিস ওনারা যে আসবেন সে বিষয়টি কিন্তু আমরা নিশ্চিত হয়েছি। আর বিএনপি এবং জামায়াত ইসলামীর যে বিষয়টি হচ্ছে, কারণ তাদের সাথে এর আগে কয়েকবার আলোচনা হয়েছে, সেই কারণেই তারা আজকে আসবে কিনা সে বিষয়টা হয়তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই নিশ্চিত হতে পারবো এবং দর্শকদের জানাতে পারবো। এবং আলোচনার যে বিষয়টি হচ্ছে, কারণ আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই কিন্তু যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং বিভিন্ন মহলে কিন্তু কিভাবে নির্বাচন হবে, কবে নির্বাচন হবে সেই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। এই আজকের আলোচনায় প্রধান উপদেষ্টার সাথে যে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা হবে সেই আলোচনায় কিন্তু এই বিষয়টি প্রাধান্য পাবে বলে আমরা ধারণা করতে পারছি যে আগামী নির্বাচনটি কখন এবং কিভাবে হতে পারে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কতক্ষণ আরও কত সময় লাগতে পারে, তারা কতটা সময় প্রয়োজন মনে করছেন এবং রাজনৈতিক দলগুলো সে বিষয়ে কতটা সহযোগিতা করবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে এর পাশাপাশি সেটি হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে দেশে একটি শান্ত পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কী কী করণীয় আইনশৃঙ্খলা বাহিনীর, কী কী করণীয় সরকারের, এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কিভাবে সহযোগিতা করতে পারে সেই বিষয়টিও কিন্তু আলোচনায় প্রাধান্য পাবে আজকের, যতটা আমরা জানতে পেরেছি। তো উপমা এই ছিল যমুনা থেকে আমার কাছে সবশেষ।